সোনাঘাটি জঙ্গলের গাঁ ঘেঁষে আছে একটি ছোট্ট গ্রাম। এই গ্রামে বাস করে রঘু ও তার স্ত্রী কমলা। নিঃসন্তান দম্পতি তারা। অনেক চেষ্টার পরেও তাদের ঘরে কোনো সন্তান হয়নি। রঘু জঙ্গলে কাঠ কেটে হাটের মহাজনের নিকট বিক্রি করে কোনো রকমে তার সংসারটা চালায়। রোজকার মতো আজও পাশের ঘর থেকে কান্নার শব্দ পায় রঘু। রোজ রোজ এই ন্যাকা কান্না আমার আর ভালো লাগে না। মনে হয় মাঝে মাঝে বাড়িতেই ফিরবো না। যা আছে কপালে, আজ সত্যি আমি বাড়িতে ফিরবো না। আহা, হে ওপরওয়ালা, কেন কেন আমাকে এত বড় পরীক্ষা দিচ্ছ? একটা সন্তানের জন্যই আজ আমি সব কিছু থেকে দূরে। সংসার, স্বামী সুখ, সব কিছু। আমি জানি উনি আমাকে এখন আর সহ্য করতে পারে না, কারণ আমি মা হতে পারিনি। স্বামী স্ত্রীর সংসারে সন্তানের সুখটাই যে প্রকৃত সুখ। সন্তান না থাকলে সেই সংসার কি আর কখনো সুখের হয়? কই রে কমলা, ও কমলা, শুনছিস মা? একটু বাইরে আয় মা। কি গো বুড়িমা, হ্যাঁ তো সকালে কি মনে করে এলে গো? নে মা, খিচুড়ি গুলো রাখ। সবজি খিচুড়ি, তোর তো আবার সবজি খিচুড়ি খুব পছন্দ, তাই দিতে এলাম। এখানে বসো গো বুড়িমা, সকালে একটু জল খাবার মুখে দিয়ে যাও। না রে মা, বাসি কাজগুলো সব পড়ে আছে, গিয়ে করতে হবে। তুই মনে হয় ঘরে কাঁদছিলি। শোন মা, ওপরওয়ালা আমাদের কিছু জিনিস দিয়েও পরীক্ষা নেয়, না দিয়েও পরীক্ষা নেয়। এত ভেঙে পড়িস না। একটা বাচ্চা না হলে বোধহয় আমার সংসারটা আর টিকবে না বুড়িমা। রঘু খুব ভালো ছেলে রে মা, ও কখনো তোকে কষ্ট দিবে না। তুই একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। আমার একটু তাড়া আছে, যেতে হবে। তুই বাসি কাজগুলো সেরে চারটে খেয়ে নে, আমি আবার পরে আসবো। রঘু গ্রাম পেরিয়ে জঙ্গলের রাস্তা ধরল। জঙ্গলের ভেতরে তো চলে এলাম। কাল ওই পাশে একটা পাকা গাছ দেখেছিলাম। আজ বরং ওই গাছটা কেটে বিক্রি করে মহাজনের কাঠঘরেই রাতটা পার করব। সে কাঠ কাটতে কাটতে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেল। এই গভীর জঙ্গলে বাচ্চা কাঁদছে কোথায়? একবার কি দেখবো ওই পাশটা? এ কি, এ তো সদ্য জন্ম নেওয়া একটা বাচ্চা। কে এই বাচ্চাটাকে এই গভীর জঙ্গলে ফেলে গেছে? কি পাষণ্ড মা বাবা! কেউ একটা বাচ্চা চেয়ে পাচ্ছে না, আর কেউ পেয়ে জঙ্গলের বাঘ ভাল্লুকের মুখে ফেলে যাচ্ছে। রঘু বাচ্চাটিকে কোলে তুলে নিল। সাথে সাথে বাচ্চাটি কান্না থামিয়ে রঘুর মুখের দিকে চেয়ে রইল। কি দেখছিস মা এমন করে? তোর কোনো চিন্তা নেই। আজ থেকে তুই আমার বাড়িতে মানুষ হবি। তোকে আমি রাজকন্যা করে রাখবো। রঘু বাচ্চাটিকে নিয়ে পরম আনন্দে বাড়ি ফিরে এলে। কমলা চিন্তিত মনে বারান্দায় বসে যেন কারো অপেক্ষা করছিল। রঘুকে এক নজর দেখে তার ঠোঁটের কোণে হালকা হাসির রেখা টানল। ও ও ওই তো, ওই তো মানুষটা বাড়ি এসেছে। সকালে না বলেই চলে গেছিল, হঠাৎ এ সময় ফিরলো যে। ওর কাছে ওটা কি? বউ, ও বউ, দেখো কাকে এনেছি। কাকে এনেছো? এই দেখো বাচ্চা। বাচ্চা? কার বাচ্চা এনেছো?
উপরওয়ালা আমাদের নিরাশ করেনি গো বউ। এই দেখো, আমি জঙ্গলে একটা বাচ্চা পেয়েছি, কে যেন ফেলে গেছে। সত্যি সত্যি তিনি নিরাশ করেনি গো। আমার চোখের জল বৃথা যায়নি গো। পেটে না ধরেও আমি মা হব। শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না। মেয়েটার চোখ দেখো, কত সুন্দর নীল, কেমন টানা টানা চোখ আমাদের রাজকন্যার। এই জন্য আজ থেকে আমার মেয়েটার নাম রাখলাম নীলিমা। আজ মনে হচ্ছে আমার সংসারটা পরিপূর্ণ। আজ নিজেকে এত খুশি লাগছে, এ যেন এক অন্যরকম অনুভূতি। নীলিমা, এই নীলিমা, নীলিমা কোথায় গেলি রে মা? এই মেয়েটাকে নিয়ে যে কি করি, কোনো সময় বাড়ি থাকে না। কি ব্যাপার গো বউ, একা একা বকছো কেন? বকবো না তো কি করব বলো তো? মেয়েটা যে সেই সকালে না খেয়ে বেরিয়েছে, এখনো তার খোঁজ নেই। আগে খুঁজবে না? মাছ এনেছি, আগে মেয়েটাকে খুঁজে আনো, তারপর এসে কেটো। কমলা হাঁটতে হাঁটতে বটতলায় গিয়ে দেখল একটা লোক সেখানে পড়ে আছে, মুখ দিয়ে তার ফেনা বেরোচ্ছে। নীলিমার চোখ থেকে একটা আলোর